হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার নতুন করে আবার এমডিএফ প্রজেক্টের কৃষি প্রজেক্ট শুরু হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই যে লাউ গাছের কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাউ গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে গাছগুলো জাংলাই গেছে। তো দেখতেই পাচ্ছেন লাউ গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, চলে আইছি। হ্যাঁ, 3-4 দিন থাকুন ভাই। দিয়েন দিয়েন, আপনি সুবিধা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই হলো আমার লাউ গাছ। কারণ এই যে মালচিং দিয়ে করেছি বা নতুন করে, তো মালচিংয়ের একটা গুণাগুণ আপনাদের বলতেই হবে। এই যে আমি যতদিন এই লাউ গাছ করেছি বা লাউ ক্ষেত করেছি, মানে কখনো এত সুন্দর হয় নাই লাউ গাছ। মানে এত বড় বড় পাতা বা এত সুন্দর মোটা মানে এইভাবে কখনো হয় নাই। এটা হয়েছে শুধু এবার মালচিং দিয়েছি, মালচিংয়ের কারণে। এই দেখতেই পাচ্ছেন এক একটা পাতার সাইজ কি, এই যে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, চোখ জোড়ানোর মতো, দেখতেই পাচ্ছেন। কারণ আমি বার করেছি কিন্তু এরকম হয় নাই। এই যে দেখতেই পাচ্ছেন, শুধু এইবার মালচিংয়ে করার কারণে এরকম হয়েছে। এই দেখতেই পাচ্ছেন। তো এটা 1G 2G কাটিং করতে হবে, কাটিংটা করবো কয়েকদিন পরে, এখন করব না। তো দেখতেই পাচ্ছেন, আর 2-1 দিন পরে কাটিং করব। তো এই হলো আমার লাউয়ের প্রজেক্ট। তো কল্পনার বাহিরে, যা আমি বুঝতে পারিনি যে এইরকম লাউ গাছ হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মানে প্রত্যেকটা গাছ কি পরিমাণ সতেজ, যেমন সতেজ তেমন তরতাজা, একবারে মোটা হয়ে উঠেছে। এই যে দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা গাছের একই অবস্থা। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার নতুন নতুন আপডেট কৃষি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। এখন আবার আমার জমিতে কাজ করা হচ্ছে মরিচের প্রজেক্টে, মরিচ লাগানোর ওইখানে। চলুন আপনাদের দেখাই মরিচের কী অবস্থা হয়। মরিচের বেড টেড করা হচ্ছে। ভালো থাকবেন।